দর্শক, আমি দাঁড়িয়ে রয়েছি জালকাঠি নেসারাবাদের সামনে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির উপর। অর্থাৎ এই ব্রিজটি আমরা সাধারণত বাসনটা ব্রিজ নামে পরিচিত বা আমরা চিনে থাকি। তো বাংলাদেশের ভিতর সবচাইতে জোড়াতালির ব্রিজ যদি আমরা বলি তাহলে কিন্তু এই ব্রিজটাকেই ধরে নিতে হবে। এর কারণটি হয়তো আপনারা ভাবছেন যে এই কথা বলার কারণ কি। যদি আপনাদেরকে একটি অংশ দেখানো হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা লাইন, অর্থাৎ একটি লাইনের জোড়াটা যদি আপনাদেরকে দেখানো হয় এখানে কয়টি জোড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এরকম এই ব্রিজটির যে আয়তন লম্বা সেটা যদি আপনাদেরকে বলতে হয় তাহলে আপনারা ধরে নিতে পারেন এখানে এরকম প্লেট রয়েছে 60 থেকে 63 পিস। তো এরকম 63 পিস প্লেটের দৈর্ঘ্য কতটি এবং প্রস্থ কতটি সেটা আপনারা বুঝতে পারছেন ব্রিজটি দেখে। তো এই ব্রিজটি বাংলাদেশের ভিতর সবচাইতে বেশি ব্যয়বহুল খরচা হচ্ছে বর্তমানে এই ব্রিজটি মেরামতের ক্ষেত্রে। এমনই একটি চিত্র উঠে এসেছে সাধারণ মানুষ সহ সমাজের বিবেকবান মানুষের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ব্রিজটি কিন্তু প্রতি মাসে অন্তত একবার সার্ভিসিংয়ের জন্য একটি অংশ বা একটি সাইড কিন্তু বন্ধ করে তারপর ব্রিজটি কাজ করতে হয়। আর এই ব্রিজটির ঝুঁকিপূর্ণতা যদি বলতে হয়, গাড়ি এসেছে দেখতে পাচ্ছেন কী ধরনের বিকট শব্দ হচ্ছে অথবা ব্রিজটি কতটা ঝুঁকিপূর্ণ, তারপরও কেন হচ্ছে না এই ব্রিজটির কাজ সেটা নিয়েই রয়েছে জনমনে নানান প্রশ্ন। জি জনাব, আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান, আপনার বাসা কোথায় এবং আপনার নাম কি? আমার বাসা হলে কাঠালিয়া থানা। জি। তো এই ব্রিজটি এভাবে আপনি কত বছর যাবত দেখেন? এটা দেখি আমার প্রায় 30 বছর হয়ে গেছে। 30 বছর যাবত। তা আসলে এই ব্রিজটি দিয়ে জনগণ চলাচলের জন্য কতটা উপযোগী বা কতটা জনগণের জন্য বিপদ সংকেত? বিপদ সংকেত বেশি। বেশি। প্রায় মাঝে মাঝে দেখা যায় 1 মাস পর পর ব্রিজটা এটা পুনরায় সার্ভিসিং করা হচ্ছে বা মেরামত করা হচ্ছে, এই ধরনের কাজ চলমান থাকে। এর আগে তো কয়েকবার মেরামত করলো। জি। তো মেরামত করলে পুরানটা মেরামত করলে এই যে একটি বাস গাড়ি বা ট্রাক যাচ্ছে তখন এই ব্রিজটা যেভাবে কাঁপে তাতে কি মনে ভয় লাগে না লাগে না? মনে ভয় লাগে পাবলিকেরই। তো এই ব্রিজটি কিন্তু আসলে যে কতটা ঝুঁকিপূর্ণ এটা প্রিয় দর্শক আপনারা যদি সরাসরি কেউ না দেখেন তাহলে বুঝবেন না। একটি রিক্সা বা একটি অটো রিক্সা বা একটি মিনি ট্রাক বা বাস যদি চলাচল করে সেই ক্ষেত্রে কিন্তু এই ব্রিজটা থেকে আসলেই মনের ভিতর একটা ভয় বা আতঙ্ক কাজ করে সর্বসময়। আর এই আতঙ্ক বা ভয়ের কাজ করার কারণ হচ্ছে একটাই, কখন না জানি ভেঙে পড়ে, এটাই হচ্ছে ভয়। অর্থাৎ ব্রিজটা কিন্তু আসলেই নড়বড়ে অবস্থায় রয়েছে, তবে এটা হচ্ছে একটি রাজাহাঁস, অর্থাৎ সেই রাজাহাঁসটি সোনার ডিম দিয়ে থাকে। এটাই কিন্তু বলা হচ্ছে গণমাধ্যম কর্মী সহ সকল সাধারণ মানুষরা যে প্রতিনিয়ত এই রাজাহাঁস থেকে একটি ডিম আসে এবং সেই স্বর্ণের ডিমকে দিয়েই তাদেরকে জীবন জীবিকা নির্বাহ করতে হয়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।